এখনো মাঝে মাঝে মিষ্টি দোকান থেকে মিষ্টি প্যাকেট কোনো দোকান থেকে এলেই আগে খুঁজে দেখি কি মিষ্টি আছে বা কি কি আছে। ওগুলো ডেফিনেটলি নস্টালজিক পিরিয়ড ছোটবেলাটার। আর সব থেকে বড় কথা এখনকার তো শৈশব সেগুলো অনেকটাই হারিয়ে যাচ্ছে। এখন তো আমাদের শুভ নববর্ষটা আমরা বেসিক্যালি বাঙালিরা বোধহয় ভুলে যাচ্ছি। হ্যাপি নিউ ইয়ারের চক্করেই চলছে। সিনেমার গল্প, বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে। বিনোদন যেখানে শেষ কথা। শুভ নববর্ষ। শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বাস দেখো, বছর তো শুরু হয় বছরের মতো করে, বাট সিরিয়াসলি তারই মধ্যে ভালো খারাপ সবকিছু, যে বছরটা চলে যায় সেটাতে অনেক খারাপ ঘটনা, ভালো ঘটনা সবকিছু নিয়ে ক্যারি ফরওয়ার্ড হয় আবার নতুন বছরে। তো চেষ্টা করেছি ভালো, আর দেখা যাক। প্রত্যেকটা বছরই রেজলিউশন একটাই হয় যে টু এন্টারটেন দি পিপল অ্যান্ড দি অডিয়েন্স, যেটার জন্য আমরা এতটা সবার কাছে যেতে পারি। সেটাই চেষ্টা করব, এন্টারটেন করা এবং ইউ পিপল ব্রিজ আস। তো ডেফিনেটলি শুভ নববর্ষ সবাইকে, আর প্রীতি শুভেচ্ছা। থ্যাংক ইউ। আর খুব ভালো কাটান। প্রথম বছর আমরাও ভালো কাটাচ্ছি, দ্বিতীয় বসন্ত আমাদের জীবনে। ভালো কাটাচ্ছি। ছুটি ছিল পয়লা বৈশাখের দিন, যা হয় সাজুগুজু করে সন্ধ্যাবেলায় বেরোনো, এটা রয়ে গেছে, এটা এখনো করি। ইনভাইট ছিল, হালখাতা করতে আর বেরোনো হয় না, কিন্তু ইনভাইট ছিল, গেছি। এই নতুন বছর শুরু হয়েছে খুব ভালোভাবেই। দেখা যাক কতটা ভালোভাবে কাটাতে পারি, কতটা ভালো রাখতে পারি তোমাদেরকে। আমার পয়লা বৈশাখ খুব বাজে কেটেছে, কারণ আমার জ্বর হয়েছিল। আমার জ্বর হয়েছিল, আমি বাড়িতেই ছিলাম, তো এবার আর বেরোনো হয়নি। ব্যাস ওই বাড়িতে থেকেই যা মা বাবার সাথে পয়লা বৈশাখ কাটিয়েছি। এখনো মাঝে মাঝে মিষ্টি দোকান থেকে মিষ্টি প্যাকেট কোনো দোকান থেকে এলেই আগে খুঁজে দেখি কি মিষ্টি আছে বা কি কি আছে। ওগুলো ডেফিনেটলি নস্টালজিক পিরিয়ড ছোটবেলাটার। আর সব থেকে বড় কথা এখনকার তো শৈশব সেগুলো অনেকটাই হারিয়ে যাচ্ছে। এখন তো আমাদের শুভ নববর্ষটা আমরা বেসিক্যালি বাঙালিরা বোধহয় ভুলে যাচ্ছি। হ্যাপি নিউ ইয়ারের চক্করেই চলছে। তো না, ইনস্পাইট অফ এভরিথিং সবটাই একসেপ্ট করা ভালো। তো ডেফিনেটলি ছোটবেলাতে তো ডেফিনেটলি মিস করি। দ্বিতীয় বসন্তে সবসময় সবকিছু কিছু না কিছু ঘটতে থাকে, কারণ এই গল্পটা এমনই একটা জিনিস, সেটা হচ্ছে যে ইটস নট আ বোরিং গল্প। ইটস ভেরি টুইস্ট অ্যান্ড টার্ন আর সাসপেন্স থাকে সবসময়। তো এখানে মহাপর্ব বলতে গেলে বা মহাসপ্তাহ বলতে গেলে এভরিডে ইজ সাসপেন্স অ্যান্ড এভরিডে ইজ মানে মহা এপিসোড অ্যাকচুয়ালি। তো ডেফিনেটলি এবারে তো একটা বিরাট বড় ঘটনা ঘটছে, অনেকে কাস্টাডি নেওয়া হচ্ছে, জেলে জ্ঞানও যাচ্ছে, কিভাবে আনবে, জাগৃতি কি করবে, হোয়াট দিস পিপল আর প্লেয়িং, এটা তো হচ্ছেই। এবার বাকিটা তো যে করছে সে তো আমার বাঁদিকেই বসে আছে, সুন্দর দেখতে মহিলা, কিন্তু অনেক কিছুই করছে। সেটা এখন তিনি বলুন কি করছেন আপনি। মানে কি করছি সেটা তো বলে দেওয়া যাবে না, সেটার জন্য দেখতে হবে আমাদের দ্বিতীয় বসন্ত। তবে করছি, কলকাঠিটা নাড়ছি অনেক কিছু ভাবেই, আমি আর আমার দাদা মিলে। আবার হ্যাঁ, তার মধ্যে আবার ইনক্লুড করেছি এনাদেরকেও, যাতে আমি একা না ফাঁসি। আবার বলেও রেখেছে, আমাদেরকে থ্রেড দিয়ে রেখেছে, আমি যদি দাদুর কাছে ফেঁসে যাই সবার নাম বলে দেবো। এটা বলে রেখেছে, সবাই বলছে হ্যাঁ হ্যাঁ দাদুর কাছ থেকে তোমায় বাঁচিয়ে নেব। আর সব থেকে যেটা প্রত্যেকটা মেয়ে চায় যে তার কথায় বড়রা উঠবে আর বসবে, সেটা হচ্ছে এইটা প্রতীক ক্যারেক্টার। সব সময় ঈশার পেছনে, একদম সবসময় ঈশা জল উঁচু হ্যাঁ উঁচু, জল নিচু হ্যাঁ নিচু। অরিজিনালি দই পান কিরকম হবে জানি না, অরিজিনালি একটু ওরা বলছে। আর একটা মেয়ে খোঁজার চেষ্টা চলছে, আমরা স্যাম্বার করার চেষ্টা করছি, কনফ্রেন্স বলছি ভালো। প্রবলেমটা হচ্ছে মহাদেবের ভক্তরা এরকমই হয়, অবভিয়াসলি। তো মানে শিব যেমন বাম বলে, তো শিব যেমন পার্বতীর কথা উঠে বসে, তো ওই চোখে টু বি মহাদেব সামটাইমস। রিয়েল লাইফ ওটা নয়, বাদ দিলাম। না না না, সিরিয়াসলি জানাশোনা থাকলে প্লিজ ছবি টবি পাঠিও। ছেলেটা বড্ড ভালো ছেলে। যারা দেখছো চ্যানেলটা, তাদের যদি কাউকে পছন্দ হয় তারা কমেন্ট সেকশনে দই পানের সাথে কার ম্যাচিং প্রপার হবে, ইন্ডাস্ট্রি আউট অফ ইন্ডাস্ট্রি যাই হোক, আপনারা আসুন,
সামনে থেকে কোনো চাপ নেই, আমরা আছি। এত যখন ইনিশিয়েটিভ নিচ্ছেন নাম্বারটাও দিয়ে দাও। বলবো, দাঁড়া নাম্বার বলছি। আমার নাম্বার না, নিজের নাম্বার। যোগাযোগ তো আগে ওনাদেরকেই করতে হবে না? না না, আমরা দাসানি ওয়ানে শুট করছি। আমি বলে দিচ্ছি, দাসানি ওয়ানে দ্বিতীয় বসন্তর ফ্লোর। আপনারা যদি দৈপায়ন চক্রবর্তীকে নিজের লাইফ পার্টনার বা নিজের বয়ফ্রেন্ড হিসেবে পেতে চান, তাহলে কন্ট্যাক্ট দেম ফার্স্ট। তাহলে প্লিজ আসুন। আমার খুব খারাপ সময় যাচ্ছে, একটাও সেটিং হচ্ছে না দ্বিতীয় বসন্ত। আর 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 তোমার জীবনে বসন্ত আসার দরকার নেই। কি খারাপ, আমি তো আমার জীবনে বসন্ত আনতে চাই না, আমি তো আমার জীবনে শরৎকাল পিসির জীবনে বসন্ত আমরা আনবো না, আমরা না আনলেও গল্পে বোধহয় জাগৃতি আনবে পিসির জীবনে বসন্ত। ওই তো হচ্ছে। পিসির একটা, আমরা শুনেছি গল্পে পিসির নাকি একটা বয়ফ্রেন্ড আছে। ছিল, যে অসীম নাম হ্যাঁ, তার, নামটা যে আমার মনে আছে। যে পিসিমণিকে ডাম করে গেছিল। ডাম করে গেছিল, তারপর থেকে এরকম দিকটা তারপর থেকে ফুল ক্র্যাক পিসিমণি। ওই জন্য কাউকে সুখে দেখতে পারে না, চায় না, ভাইপো গুলোকে আলাদা করে যে বউরা কাছে যাবে না। কতটা ফ্রাস্ট্রেশন বুঝতে পারছো তো? না না, আমি সিরিয়াসলি বলছি, এটা অন সিরিয়াস নোট, জোকস অ্যাপার্ট, ইটস এ সিরিয়াস নোট। বিশ্বাস করুন, আমি তো একদম ইয়ার্কি মারি না, আপনারা জানেন আমাকে ভীষণ ভালোবাসেন। আমি বলছি দৈপায়নের জন্য আমরা সত্যি একটি সুন্দর, সুশীল, ভালো মেয়ে খুঁজছি। আপনারা প্লিজ আসুন দাসানি ওয়ানে, সোম থেকে শনি যে কোনো সময় আসবেন, আমরা দেখা করব। আমার মা বাবাকে আমার পিসিমণির সাথে দেখা করাতে হবে। আমার মা বাবার থেকেও বেশি কাঞ্চান আমার real life মা বাবা। রিয়েল লাইফ। দেখো, পিসিরা তো মায়ের মতনই হয়, তাই না? আমরা কি জেনেছি? তা আমি এখানে পিসি চরিত্রে পাঠ করছি, প্লাস আমি আমার দিদির মতো। তো অবভিয়াসলি আমার একটা দায়িত্ব আছে, বেচারা আমার ভাইটা একা একা ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেক বছরই গরম আসে, ফাটিয়ে গরমটা পড়ে প্রত্যেক বছরই আমরা আসি, যাই, শুটিং করি, নর্মাল। এই বছরে স্পেশাল গরম পড়েছে, আগের বছরে বরফ পড়ছিল তা তো নয়। তাই গরমে শুটিং করি, বর্ষাতেও শুটিং করি, শীতেও শুটিং করি। শুটিং তো করতেই হবে, নাহলে তোমাদের এন্টারটেইন করবো কি করে, তাই না? আর আমাদের শুটিং করে পুরোপুরি পারপাস তখনই ফুলফিল হয় যখন টিআরপিটা আসে, TRP যখন আসে, ভালোবাসা আসে right. অডিয়েন্সের তরফ থেকে। আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিন দ্বিতীয় বসন্ত। দিচ্ছেন, দেখুন, দিতে থাকুন। আছেন আপনারা আমাদের পাশে, জানি। আরো 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 অনেক ভালোবাসার আশীর্বাদ দিন। আর যেটা বললাম দাসানি ওয়ানে, হ্যাঁ, না দ্বিতীয় বসন্ত দেখতে দৈপায়ন। ভুলবেন না। বাদ দিন, ইগনোর। দ্বিতীয় বসন্ত দেখতে ভুলবেন না, সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় সান বাংলায়। না, আমার আর কিছু বলার নেই, যা বলার ওনারা বলে দিচ্ছে। সত্যি আমার আর কিছু বলার নেই, কারণ এই গরম তো পড়তেই থাকে প্রতি বছর। আজকে 40, কাল হয়ে যাবে 50। তো গরম চোখ হচ্ছেন, গরম পড়ছে। গরমে আপনারা বেশি করে জল খান, হাইড্রেটেড থাকুন, আর দ্বিতীয় বসন্ত দেখতে থাকুন। থ্যাংক ইউ।